কি খবর? ইজি বাংলা প্রথম পত্রের আলাপ চলতেছে এবং আমরা আলাপ করতেছি শুভা গল্পের এমসিকিউ। টাইপ 6-এ আমরা যাবো। আপনারা জানেন ভাগ ভাগ করে আলাপ করি এবং বহুপদী সমাপ্তি প্রশ্ন মানে যেখানে 1, 2 ও 3, 1 ও 2, 2 ও 3 এরকম প্রশ্ন হয়, সেগুলো আমরা দেখবো। আসেন একটু মনোযোগ দিয়ে খেয়াল করি কী কী প্রশ্ন করা হয়েছে। প্রথমে 118 নম্বর প্রশ্ন, কি সেটা? শুভা গোসাইদের ছেলে প্রতাপকে আশ্চর্য করার চেষ্টা করতে চাইতো, কারণ নিজের গুরুত্ব প্রকাশের আশায়, মানে যে অকর্মণ্য ওদের লাভ ওদের গুরুত্ব আছে সেটা বোঝানোর জন্য নিছক আনন্দের অভিপ্রায় না স্যার তা না, তার মনে একটু জায়গা করে নেওয়ার লোভে। হ্যাঁ স্যার, এটাও শুভার মধ্যে ছিল যে একটু যদি প্রতাপকে ইমপ্রেস করে ওর মনে একটু জায়গা করে নেওয়া যায়। তার মানে এখানে অপশনটা কি হলো স্যার? 1 ও 3। 118 নম্বর প্রশ্নের উত্তর হওয়া উচিত 1 ও 3। আমরা দেখি উত্তরটা কিরকম হবে স্যার। আসেন খেয়াল করি। এই যে স্যার 118 প্রশ্নের উত্তর স্যার, ওর উত্তর হবে স্যার যেটা বললাম 1 ও 3। ওকে, মনের জায়গা পাওয়া এবং যেটা বলতেছিলাম স্যার যে শুভা যেটা করে আর কি। ওকে, 119 নম্বর প্রশ্ন, সেটা কি স্যার? খেয়াল করেন। পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল, কথাটি দ্বারা বোঝানো হয়েছে শুভার প্রতি পিতামাতার অপত্য স্নেহ তা না স্যার। শুভার ভবিষ্যৎ নিয়ে পিতামাতার দুশ্চিন্তা, শুভার প্রতিবন্ধিতায় পিতামাতার উদ্বেগ। হ্যাঁ স্যার, এই দুইটা বিষয় এখানে বড় করেছিল। তার মানে 119 নম্বর প্রশ্নের উত্তর কি দাঁড়াবে? 119 নম্বর প্রশ্নের উত্তর দাঁড়াবে 2 ও 3। আমি মাত্রই দাগাইলাম 2 নাম্বারটা এবং 3 নাম্বারটা, মানে উত্তর গ 2 ও 3। ক্লিয়ার স্যার? আসেন আমরা চলে যাই কত স্যার 120 নাম্বার প্রশ্নে, সেটা কি? আমাকে সবাই ভুলিলে বাঁচে, শুভার এই উক্তিতে প্রকাশ পেয়েছে কি স্যার? শুভার এই উক্তিতে প্রকাশ পেয়েছে 1 হতাশা, 2 প্রত্যাশা, 3 বেদনা। না স্যার, হতাশা আর বেদনা, প্রত্যাশা এখানে নাই, তাই উত্তর হবে খ 1 ও 3। পরিষ্কার স্যার? অর্থাৎ শুভা দুঃখ পায় বলতে, ইস সবাই যদি আমার ভুলতে পারে শান্তি পাই এবং যন্ত্রণা বা দুঃখটা আমার একটু কমে যায়। ওকে স্যার, চলে আসেন 121 নাম্বার প্রশ্নে, সেটা কি স্যার? শুভা বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত, তার কারণ? শুভা বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করতে তার কারণ কি? প্রতাপের মনোযোগ আকর্ষণ করার জন্য। হতে পারে, হ্যাঁ স্যার। প্রতাপের মনোযোগ নেওয়ার জন্য। মায়ের বিরক্তি? না স্যার, মায়ের কারণে না। বাকশক্তি ফিরে পাওয়ার জন্য? না স্যার, তাও না। তার মানে উত্তর হবে ক, প্রতাপের মনোযোগ পাওয়ার জন্য শুভা একটা অলৌকিক শক্তি প্রার্থনা করতো। ইস থাকলে আমি একটা অলৌকিক কিছু করতাম। ওকে স্যার, এইবার আগাই স্যার 122 নাম্বার প্রশ্ন, তুমি আমাকে যাইতে দিও না মা, এ কথার মধ্য দিয়ে শুভার কোন অভিব্যক্তি প্রকাশিত হয়েছে? এই কথার মধ্য দিয়ে প্রকাশ পাইছে কি স্যার? চিরচেনা জগৎকে আঁকড়ে ধরা সঠিক, পরিবেশে প্রকৃতিতে থাকার ইচ্ছা সঠিক, মাকে ছেড়ে না যাওয়া। না, আসল মাকে এখানে বোঝায় না, এখানে 1 ও 2 এইটারই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, এই দুইটাকেই। ক্লিয়ার স্যার? এই গেল 122 নাম্বার প্রশ্ন উত্তর। সময় নষ্ট না করে আমরা চলে যাব 123-এ, সেটা কি? যে কথা কয় না সে যে অনুভব করে, ইহাই সকলের মনে হয় না। এ বাক্যে প্রকাশ পেয়েছে কি স্যার? বাক প্রতিবন্ধীদের প্রতি সমাজের মানুষের অবহেলা। কথা সত্য। যে কথা বলতে পারে না তারও অনুভব শক্তি রয়েছে। হ্যাঁ, এটাও এখানে প্রকাশ করা হচ্ছে স্যার। নির্বাক প্রাণীর প্রতি মমত্ববোধ। না স্যার, ওইটা বলা নাই, তার মানে উত্তর হবে 1 ও 2। ক্লিয়ার স্যার? এই হচ্ছে এটার মূল উত্তর। সময় নষ্ট করবো না স্যার। 124 নাম্বার প্রশ্ন, সেখানে কি? প্রকৃতির সাথে শুভার সাদৃশ্য রয়েছে। প্রকৃতির সাথে শুভার সাদৃশ্য কোথায় স্যার? বিবিধ শব্দে। না স্যার, বিচিত্র গতিতে। হ্যাঁ স্যার, আর নীরবতায়। ক্লিয়ার স্যার? তার মানে উত্তর হবে 2 ও 3। শুভাও চুপ, প্রকৃতিও চুপ এবং শুভার একটা বিচিত্র গতি আছে, প্রকৃতিরও তাই আছে স্যার। ক্লিয়ার? তার মানে উত্তর হবে 2 ও 3। ওকে স্যার, আসেন 125, সর্বস্বীয় পাঙ্গলি শুভার কথা বুঝতো, এর কারণ কি স্যার? এর কারণ ছিল তারাও ছিল বাকহীন, কথাহীন। কথা সত্য। তাদের প্রতি শুভার ভালোবাসা তারা বুঝতো, এটাও সত্য। শুভা তার সাথে কথা বলতো না, কথা তো বলতো না। তার মানে উত্তর হবে স্যার 1 ও 2। 125-এর উত্তর যুক্তিতে হওয়া উচিত 1 ও 2 এবং আমরা তাই দেখতে পাই। উত্তর হচ্ছে 1 নাম্বার স্যার, 1 ও 2। খেয়াল করেন 126 নাম্বার প্রশ্ন, ভালো করে খেয়াল করবেন। শুভা বিধাতার অভিশাপ রূপে পিতার ঘরে জন্মগ্রহণ করেছে, এ কথা শুভা শিশুকাল থেকে জানে। কারণ কি স্যার? মায়ের বিরক্ত হওয়া দেখে, অবশ্যই তাই। সকলের কথা শুনে, অবশ্যই তাই। সকলের দুশ্চিন্তা শুনে, অবশ্যই তার মানে উত্তর হবে স্যার 1, 2 ও 3। সবাই মিলে এমন কথা ওরা শুনাইছে, ও মনে করতো বাপ মায়ের একটা অভিশাপ। ক্লিয়ার স্যার? বুঝতে পারছেন? এইবার আগাই 127 নাম্বার প্রশ্নে, সেটা কি? কালো চোখকে তর্জমা করতে হয় না, এর কারণ কি? মনোভাব মুখভাবে প্রতিফলিত হয়, মনের চিন্তা মুখে পাওয়া যায়। কথা সত্য। চোখে সৌন্দর্য প্রকাশ পায়, ওইটা বড় কথা না। অঙ্গভঙ্গির মাধ্যমে অভিব্যক্ত প্রকাশ। ক্লিয়ার স্যার? মানে ভাই
চোখে কিছু তর্জমা করতে হয় না, তার কারণ কি চোখের সৌন্দর্য প্রকাশ পায়, মুখের ভাব প্রতিফলিত হয় স্যার। ক্লিয়ার? অঙ্গভঙ্গির কথা কিন্তু ওখানে বইতে হয়ে বলা নাই, তাই 127 নম্বর উত্তর হওয়া উচিত 1 ও 2। ক্লিয়ার স্যার? উত্তর 3 হওয়া উচিত না। এবার আগাবো 128, কালো চোখকে তর্জমা করতে হয় না, এর কারণ কি স্যার? কালো চোখকে তর্জমা করতে হয় না, এর কারণ মনের কথা চোখের ওপর ছায়া পড়ে। বলতে পারেন স্যার চোখ হাসে, বলতে পারেন স্যার ভাব নিচ থেকে সে ধরা যায়। স্যার চোখ হাসে এটা বলা নাই স্যার, কিন্তু এই দুটো স্পষ্ট করে বলা, তাই উত্তর হবে 1 ও 3। ক্লিয়ার স্যার? এই গেল 128। এবং 129 নাম্বারে সেটা কি? বোবা প্রকৃতি ও বোবা মেয়ে মুখোমুখি চুপ করে বসে থাকতো যখন কি স্যার? বোবা প্রকৃতি বোবা মেয়ে যখন চুপ করে বসে থাকতো তখন কি স্যার? যখন সমস্ত প্রকৃতি সরব থাকতো না স্যার, যখন কোথাও কেউ থাকতো না, যখন সবাই বিশ্রামে থাকতো। ক্লিয়ার স্যার? যখন কেউ নাই তখনই দুইজন যেন একে অন্যের সামনে একদম স্তব্ধ হয়ে দাঁড়ায় থাকতো। তার মানে উত্তর হবে 2 ও 3। মানে 2 ও 3 অর্থাৎ গ নাম্বারটা হবে উত্তর। 130, ইতর প্রাণীর সাথে শুভার বন্ধুত্ব প্রমাণ করো। প্রমাণ করে কি? ইতর প্রাণী মানে নিচু জাতের প্রাণী, ভাষাহীন প্রাণীর সাথে শুভার বন্ধুত্ব কে প্রমাণ করে স্যার? ইতর প্রাণীর প্রতি শুভার মমত্ববোধ, কথা সত্য। শুভার হৃদয় স্নেহপূর্ণ, এটাও সত্য। শুভার সঙ্গে প্রাণীগুলোর আত্মিক সংযোগ গভীর, এটাও সত্য। তিনটা কথাই সত্য, তাই এই উত্তর হবে ঘ 1, 2 ও 3। ক্লিয়ার স্যার? শুভার সাথে একটা আত্মিক সম্পর্ক মানে আত্মার সম্পর্ক ওই প্রাণীগুলার ছিল। এইবার যাব 131, সেটা কি? প্রতাপ সম্পর্কে সত্য কি? প্রতাপ সম্পর্কে সত্য হলো সে ধনীর সন্তান বলা যায়, সে অলস প্রকৃতির ছেলে বলা যায়, সে মাছ ধরা তার নেশা বলা যায়। হ্যাঁ, প্রতাপ তিনটাই করতে হয়। উত্তর হবে 1, 2 ও 3। পরিষ্কার স্যার? একদম পরিষ্কার। চলে যাব 132, সেটা কি? ক্রমে শুভা নিজেকে অনুভব করতে পারছে, তার কারণ কি স্যার? ক্রমে শুভা নিজেকে অনুভব করতে পারতেছে, এর কারণ হচ্ছে কারণ তার বয়স বাড়ছে বলা যায়, কারণ সে নিজের পরিবর্তন বুঝতে পারছে বলা যেতে পারে, কারণ তার শরীরের সাথে সাথে তার চেতনারও পরিবর্তন ঘটেছে। কি বললো? ক্রমে শুভা নিজেকে অনুভব করতে পারছে, তার কারণ হচ্ছে তার বয়স বাড়ছে, এটা তো একটা বড় কারণ। সে তার নিজের পরিবর্তন বুঝতে পারে, এটা তার কারণ। তার শরীরের সাথে তার চেতনারও পরিবর্তন করছে। হ্যাঁ স্যার, খালি শরীর না, তার মনের একটা পরিবর্তন করছে, তাই উত্তর হবে 1, 2 ও 3। এই গেল আমাদের 132 নম্বর প্রশ্ন। খুব বেশি বাকি নাই, আমাদের 2-3টা প্রশ্ন বাকি আছে, একটু দেখেন এই সাইডের। সেটা কি? 132 বা 133। হ্যাঁ, লোকেও নিন্দা আরম্ভ করিয়াছে, এই বাক্যের মধ্যে প্রকাশ পেয়েছে কন্যা দায়গ্রস্ত পিতার অবস্থা, কথা সত্য। সমাজের মানুষের চিন্তা চেতনা, কথা সত্য। শুভার অবস্থা, হ্যাঁ শুভারটাও এখানে প্রকাশ পাইতে, কিন্তু মূলত এখানে কিন্তু কন্যা দায়গ্রস্ত পিতা এবং সমাজের মানুষের চিন্তা দুটাই কিন্তু এখানে স্পষ্ট হয়, তার মানে উত্তর হয় 1 ও 2। ওকে স্যার? শেষ দুটা প্রশ্ন যাবে 134। শুভা নদী তটে শস্প সজ্জা মানে ঘাসের সজ্জায় লুটিয়ে পড়লো, এর কারণ নদী তার ছোটবেলার সঙ্গী। হ্যাঁ স্যার, নদীর নীরবতা আর তার নীরবতা মিলেমিশে একাকার হয়ে যায়। হ্যাঁ স্যার, নদীর শূন্যতার মধ্যে নিজের নির্বাক দুঃখগুলো মিশিয়ে দিতে পারে। হ্যাঁ স্যার, মানে নদী তার সব, নদী তার অন্তরাত্মার একটা অংশ, তাই তিনি এই কাজটা করেন। ক্লিয়ার স্যার? মানে নদীকে একদম জড়ায় ধরেন বা শুয়ে পড়েন নদীর পাড়ে যাওয়ার আগে। আর সুভার সাথে সাদৃশ্য রয়েছে কার স্যার? একটু খেয়াল করবেন, প্রকৃতির এবং নদীর, কিন্তু প্রতাপের কিন্তু কোনো সাদৃশ্য নাই, তার মানে উত্তর হবে 1 ও 2। ক্লিয়ার স্যার? এই গেল আমাদের টাইপ 6-এর সবগুলো এমসিকিউ এর আলাপ। ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন, আর কথা বাড়াবো না, আমরা চলে যাবো টাইপ 7-এ। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ।